আমি সবাইকে স্বাগত জানাই যোগাযোগে বিশ্লেষণাত্মক সম্প্রদায় গরু মার্কেটস। আমাদের পর্যালোচনায় মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক তুলনা করব ডাইনাভ্যাক্স টেকনোলজিস ডিভিএএক্স, টিকার ডিভিএএক্স। এই পর্যালোচনাটি 30 জুন 2024 তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান ডাইনাভ্যাক্স টেকনোলজিস ডিভিএএক্স উপশ্রেণীর অন্তর্গত। ফার্মার লেবার তুলনামূলকভাবে 11টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, এটি কমবেশি প্রতিনিধিত্বশীল। আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি। প্রয়োজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন। আমরা আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি অধ্যয়নের প্রস্তাব করছি। টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত। আপনার পোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এটি সবই অত্যন্ত সহায়ক। ভালো, এখানে আমরা যেতে কোম্পানির বাজার মূলধন ডাইনাভ্যাক্স টেকনোলজিস ডিভিএএক্স মূল্য $1.47 বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন $5 বিলিয়ন। ডাইনাভ্যাক্স টেকনোলজিস কর্প 26.81% একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর নেতাদের মধ্যে একজন। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল $61 বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $1 বিলিয়ন। ডাইনাভ্যাক্স টেকনোলজিস ডিভিএএক্স 44.83% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব। দখলকৃত শেয়ার ডাইনাভ্যাক্স টেকনোলজিস কর্প বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে 26.81%, বইয়ের মূল্য 44.83%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 67% বেশি। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। মোট কোম্পানি মূল্যায়ন ডাইনাভ্যাক্স টেকনোলজিস ডিভিএএক্স ভিডিওর শেষে উপস্থাপন করা হবে। শেষ পর্যন্ত অধ্যয়নের যুক্তি তাকান দয়া করে। সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ $0.252 বিলিয়ন। পুঁজির মূলধনের পরিমাণ 41.3% বুক করার জন্য ঋণ দেয়। কোম্পানির ঋণ বাধ্যবাধকতার জন্য স্কোর ভালো 1 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য লাভের ভারসাম্য 208 সাথে মিলে যায়। উপশ্রেণীর জন্য গড়ে 0 সহ, এটি উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে ভালো। উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্য থেকে উপার্জন অনুপাতের মূল্যায়ন। খুব ভালো 2 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $9 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড আয় $17 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানের তুলনায় 86.8% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের অনুমান। ভালো 1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 6.2। উপশ্রেণীর গড় হল 10.2, যা উপশ্রেণীর গড় থেকে 39% কম। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $240 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব $440 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এখন থেকে 83% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট।
বিক্রয় মার্জিন হল 3.9%, উপশ্রেণীর গড় বিয়োগ 112.3%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 116.2%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন, ভালো, 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 34.43%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 28% বেশি। এটি সংস্থার শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায়। ডাইনাভ্যাক্স টেকনোলজিস, DVAX, সম্ভবত অবমূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ $3,602,000 এবং উপশ্রেণীতে $4,626,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 22.1%। উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের অনুমান, ভালো, 0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ $22,500। উপশ্রেণীতে গড় সহ, বিয়োগ $510,500। উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরমেন্সের মধ্যে পার্থক্য হল $533,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান, ভালো, 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির আয় $579,000। উপশ্রেণীতে $455,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 27%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মী প্রতি বিক্রয়ের অনুমান, ভালো, 0.5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ 16.9%-এর সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 5.3%। এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচক। সূচক RSI 14, কোম্পানির জন্য 43%-এর একটি স্তর দেখায়। ডাইনাভ্যাক্স টেকনোলজিস, DVAX। উপশ্রেণীতে RSI স্তর 14, প্রায় 42%। গড়ে, উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের সমান মূল্যবান। ডাইনাভ্যাক্স টেকনোলজিস, DVAX। একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা। ডাইনাভ্যাক্স টেকনোলজিস কপ এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে 12 মাস ধরে প্রচার দেখতে ডাইনাভ্যাক্স টেকনোলজিস কপ -14.7% গতিশীলতা দেখিয়েছে। উপশ্রেণী বিয়োগ 13.6% মূল্য গতিশীলতার বিপরীতে। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। চূড়ান্ত গ্রেড দেখানোর আগে, আমরা দয়া করে জিজ্ঞাসা করি, কোম্পানির আপনার রেটিং ছেড়ে ডাইনাভ্যাক্স টেকনোলজিস, DVAX, এই ভিডিওর মন্তব্যে আপনার প্রতিক্রিয়া ব্যাপকভাবে প্রকল্প ছড়িয়ে সাহায্য। গরু মার্কেটস। ফলাফল 10 পয়েন্টের মধ্যে 7। উপশ্রেণীর গড় ফলাফল হল -2.9 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন স্টক মার্কেটের মোট ফলাফল 0.4 পয়েন্ট জন্য 7 পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে ডাইনাভ্যাক্স টেকনোলজিস কপ। আসুন অর্ডার টেবিলে যাই, এটি আপনার জন্য উপলব্ধ, এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। সিকিউরিটিজ মূল্যায়নের ফলে ডাইনাভ্যাক্স টেকনোলজিস কপ
স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি কারণে একটি আদেশ খুলুন ডাইনাভ্যাক্স টেকনোলজিস DVAX উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানিগুলির মধ্যে একটি। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। গরু মার্কেটস, আপনি সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক।